বর্ষাকালের সন্ধ্যায় চা বা কফির সাথে এরকম লোটে মাছের ফিশ ফ্রাই হলে কিন্তু দারুণ জমে যায়, তাও আবার বেসন কিংবা কর্নফ্লাওয়ার গোলার ঝামেলা ছাড়াই। আর এইভাবে লোটে মাছের ফিশ ফ্রাই বানালে কিন্তু প্রত্যেকটা ফিশ ফ্রাই খুবই খাস্তা হয়। চলুন তাহলে আজকে লোটে মাছের ফিশ ফ্রাই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কিছুটা লোটে মাছ ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে এইভাবে মাছ বরাবর চিড়ে নিয়েছি। দেখুন, একটা চাকুর সাহায্যে খুব সহজেই কিন্তু মাছগুলোর মাছ বরাবর এইভাবে চিড়ে নিচ্ছি। তবে পুরোটা চিড়বো না, একটুখানি বাঁধিয়ে রাখবো। গোটা মাছটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু পাতিয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা মাছে আমি মাছ বরাবর এইভাবে কেটে নেব। আর তাছাড়াও লোটে মাছের মাঝখানে হাড়টা কিন্তু খুবই নরম, তাই কাটতেও কিন্তু কোনো অসুবিধা হয় না। খুব সহজেই কিন্তু এইভাবে মাছগুলো কাটা হয়ে যায়। লোটে মাছ থেকে কিন্তু এমনিতেও প্রচুর পরিমাণ জল বেরোয়, আর মাছ বরাবর কাটার ফলে কিন্তু আরও জল বেরিয়েছে। এবার জলটা খুব ভালো করে নিংড়ে আমি এইভাবে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো জল থেকে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর 3 থেকে 4 কোয়া রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দেবো 1 চামচি মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো মেশাবেন। সব কিছু একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এবার একটা পাত্রের মধ্যে 2 চামচি মতো বেসন নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব 2 চামচি মতো কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার বদলে ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। আর এগুলোর মধ্যে দিয়ে দেবো আবারও সামান্য পরিমাণ লবণ, খুবই সামান্য লবণ দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর সঙ্গে থাকছে লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু বেসনের কালারটা খুব সুন্দর করে তুলবে। সব কিছু ভালো করে শুকনো অবস্থায় একবার মিশিয়ে নিচ্ছি। বেসন আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে ম্যারিনেট করা লোটে মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। আর এইবার বেসনের মধ্যে সেইভাবে দিয়ে দিচ্ছি, আর শুকনো বেসন আর কর্নফ্লাওয়ার মাছের গায়ে কিন্তু ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এই লোটে মাছে প্রচুর পরিমাণ জল থাকার কারণে শুকনো বেসন কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো কিছুই কিন্তু খুব ভালোভাবে এর গায়ে ধরে যায়, তাই এর জন্য আলাদা করে বেসন কিংবা কর্নফ্লাওয়ার গোলার প্রয়োজন পড়ে না। শুকনো ড্রাই বেসন কিংবা কর্নফ্লাওয়ার এর গায়ে লাগালেই কিন্তু একেবারে পারফেক্ট লোটে মাছের চপ খুব ঝটপট হয়ে যায়। হাতে কম সময় থাকলে আপনারা কিন্তু খুব ঝটপটে এই পদ্ধতিতে লোটে মাছের ফিশ ফ্রাই কিন্তু খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। খেতেও কিন্তু দারুণ মজা লাগে এইভাবে লোটে মাছের চপ বানালে। মাছের গায়ে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে বেসন আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে লেগে যায়। আর এরপর এক্সট্রা যেটা আছে গায়ে লেগে বেসনটা, সেটা কিন্তু এইভাবে ভালো করে ঝরিয়ে ফেলে দিচ্ছি। সব কটা মাছ কিন্তু আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবারে কড়াই কিছুটা তেল প্রথমে ভালো করে গরম করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো একে একে দিয়ে দেব। হাই ফ্লেমে দিয়ে মাছগুলো কখনোই ভাজবেন না, তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না। এর ফলে ফিশ ফ্রাইগুলো কিন্তু খুব একটা মুচমুচে হবে না। প্রথমে আমি 4টে মতো ফিশ ফ্রাই ভেজে নিচ্ছি, কেননা একবারে কিন্তু কড়াই সবকটা ধরবে না, পরে আবার 4টে ভেজে নেব। বেশি একসঙ্গে দেবেন না, তাহলে একটার গায়ে একটা লেগে কিন্তু মাছগুলো নরম থাকার কারণে ভেঙে যেতে পারে। প্রায় 2 মিনিটের মধ্যেই কিন্তু আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো উল্টে দিচ্ছি অপর পিঠে ভাজা হওয়ার জন্য। লোটে মাছের ফিশ ফ্রাইগুলো একটু লালচে করে ভাজবো, তাই 2 পিঠ লালচে হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। চা বানাবার আগে কিন্তু আপনাদের এই ফিশ ফ্রাই রেডি হয়ে যাবে, এতটাই তাড়াতাড়ি হয়ে যায় এই লোটে মাছের ফিশ ফ্রাইগুলো বানানো।
পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের চপগুলো এক এক করে তেল থেকে তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। তবে এখানে একটা কথা বলি, মাছের গায়ে বেসন কিংবা কর্নফ্লাওয়ার মাখিয়ে বেশিক্ষণ কিন্তু রেখে দেবেন না, খুব তাড়াতাড়ি ভেজে নেওয়ার চেষ্টা করবেন। না হলে এই লোটে মাছের গায়ে প্রচণ্ড জল থাকার কারণে বেসনগুলো কিন্তু পুরো ভিজে ভিজে হয়ে যেতে পারে। আর যদিও বা ওরকম হয়ে যায়, তখন আবারও একটু বেসন কিংবা কর্নফ্লাওয়ার মাছের গায়ে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু গরম তেলে ছাড়বেন। এতে কিন্তু তেলও খুব কম লাগে। দেখুন, কৌটোখানিক তেলে কিন্তু আমার মাছের চপগুলো সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। বাকি ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে তুলে নিলাম। আর লোটে মাছের ফিশ ফ্রাই কিন্তু আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে। কত সুন্দর মুচমুচে হয়েছে চপগুলো, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। তাহলে কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।